ওই সাধু বাবা চলেছে ওই মায়ের বাড়ির পাশ দিয়ে আর বলছে ওম নমো নারায়ণ মাইজি। এখন ওই নিঃসন্তানা মা মনে করলেন বাহ বাহ সাধু বাবা যাচ্ছে যখন ছুটে যায়, একটু সাউন্ডটা বাড়াবে। ছুটে গিয়ে বলছে ও সাধু বাবা, ও সাধু বাবা আসুন আসুন আসুন। তো বলছি কি বলো মা? তো বলছি কি আপনাকে একটু ভিক্ষা দিতাম। हाँ मेरा तो भूख लगी है तो प्रसाद दीजिए। तो बोलছে প্রসাদ তো দেবো মনে মনে ভাবছে, কিন্তু আশীর্বাদ না বলে প্রসাদ দেবো কেমন করে? আপনি আমার গিয়ে প্রসাদ পাবেন, একটা আশীর্বাদ দেন। মায়ের এখন এই সমস্ত বিশ্বাসী একটু হাত দেখে দেবে, একটু চোখ দেখে দেবে, একটু মুখ দেখে দেবে যে তোমার এই হবে তোমার ওই হবে। এবার মা মনে করছে বাবা তো বাড়িতে নেই, এই সময়টা সাধু বাবাকে একটু চর্চা করে। তখন সাধু বাবা কি করলেন, একটা কমণ্ডল দিয়ে দিলেন। এবার কমণ্ডল ভর্তি গোবর ভরাচ্ছে। এখন ওই মাইজি বলছে আমি তো রন্ধন করেছি কষ্ট করে, কিন্তু সাধু বাবা আপনার এই কমণ্ডলে দেবো, এই কমণ্ডলে তো গোবর ভর্তি। তো বলছে গোবর ভর্তি কমণ্ডলটা পরিষ্কার করে দে মা। কারণ গোবর ভর্তি কমণ্ডলটা পরিষ্কার করে দিয়েছে, পরিষ্কার করে দিয়ে শুকছে, গন্ধ বেরাচ্ছে। আমি এই চম্পচেষ্টা লজ্জপেয় তৈরি করেছি, এই গন্ধতে ওর টেস্ট পাবে না, স্বাদ পাবে না। মা ভালো করে পরিষ্কার করে বলছে সাধু বাবা একটা কথা বলবো? তো বলছে বলো। তো বলছি এর মধ্যে একটা কলার পাতা দিয়ে তবে গন্ধটা যেন অনেকটা বেশি বেশি বেরাচ্ছে। তো বলছে অনেকবার মা ঠিক হয়ে যাবে, অনেকবার মেজেছি পরিষ্কার করেছি, কিন্তু আমি রন্ধন করেছি, যদি ওই গন্ধ একটু যায় তাহলে আমার রন্ধনটা খারাপ হয়ে যাবে। তাই একটা কলার পাতা কেটে নিয়ে মা ওই কমণ্ডলের নিচে দিয়ে প্রথমে অন্ন দিয়ে দিলেন, তারপরে আর একটা কলার পাতা দিয়ে তার উপরে ব্যঞ্জন দিয়ে দিলেন, আর একটা কলার পাতার উপরে একটা লাস্ট রসগোল্লা দিয়ে দিলেন। আর সাধু বাবার হাতে ধরিয়ে দিয়েছে। সাধু বাবা চলতে শুরু করেছে। ও সাধু বাবা দাঁড়াও, কি হয়েছে? বলছি ভোগ লাগেगा তো আশীর্বাদ দিয়েছিয়ে। তো বলছে আশীর্বাদ তো হয়ে গেছে। বলছে না সাধু বাবা আমি তো নিঃসন্তান, আমার কোনো সন্তান নেই, একটু ভালো করে মাথায় ছুপে ছুপে হাত দিয়ে চেপে চেপে একটু আশীর্বাদ করুন যেন একটা সন্তান। তো বলছে দেখ মা গোবর ভর্তি কমণ্ডল যেমন অনেকবার পরিষ্কার করেও মন বসলো না, কলার পাতা দিয়ে প্রসাদ দিলি তুই তেমন তোর হৃদয়ের মধ্যে যত অহংকার আছে, হিংসা আছে, সব কিছু দূরে বর্জিত করে দিয়ে কলার পাতা স্বরূপ সাধুর সঙ্গ কর। আর সেই সাধুর সঙ্গে জড়িয়ে থাকলে আমি যেমন গাছের থেকে নিচে ভাবাস করে পড়লে ফেটে যায়, আর সেই পাকা আমটা ভগবানের সেবাই লাগে না, বাজারে বিক্রি হয় না, কিন্তু আমটা বুদ্ধি করে শাখায় আর পল্লবে যদি জড়িয়ে থাকতো তাহলে সেই আমটা ফাটতো না। তা তুই যদি আজকের দীক্ষা নিস মা, তুই যদি গুরুর আন্ডারে থাকিস, গুরুর চরণ আশ্রিত থাকিস, শিষ্য মানে যিনি শাসন করলে শাসিত হয়, বসে হয়, সেই তো শিষ্য। তা সেই শিষ্য হয় তুই, আপনি আপনি তোর কোল আলো করে একটা গোপাল আসবে। জয় সাধু বাবা মনে মনে ভাবছে আমাকে তাহলে সাধুর সঙ্গ করতে হবে, আজ থেকে সাধুর সঙ্গ করবো। এই চৈত্র মাসের দিনে মা আমার বেরিয়ে পড়লেন বাবার সাথে ঝগড়া করে। যেখানে অধিবাস হয় সেখানে যায়, যেখানে মহোৎসব হয় সেখানে যায়, যেখানে হরিনাম হয় সেখানে যায়, সমস্ত জায়গায় মা যান। যেতে 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 এক জায়গায় একটা সাধু বাবা বলে দিলেন এবার তোমার সন্তান আসবেই আসবে, কারণ তোমার মধ্যে এত ভক্তি, এত শ্রদ্ধা, ভগবান কি থাকতে পারেন? আরে ভগবানের নাম যেখানে হয় সেখানেই ভগবান চলে যায়। আজকে যার গল্প বা যাদের গল্প আমি করছি, কথা বলছি, সেই মহাপ্রভু কিন্তু শুনছেন। কোথায় বলেছেন এই কথাটা? না চৈতন্য চরিতামৃতে দেখুন 442 পৃষ্ঠার মধ্য লীলায় কৃষ্ণদাস বিরাজ গোস্বামী প্রভুপাদ করিলেন তাং বন্দে গৌরী জলদম শস্য যো দর্শনামৃতে বিচ্ছেদাব প্রভু মিলন ভক্ত শস্য ন জীবয়। কি বললেন সেখানে? না তাং বন্দে গৌরী জলদম শস্য যো দর্শনামৃতে বিচ্ছেদাব প্রভু মিলন ভক্ত শস্য ন জীবয়।